আসসালামু আলাইকুম। ইংলিশ স্কিল ডেভেলপমেন্টের জন্য আজকের এই 7 মিনিট 41 সেকেন্ডের এই ক্লাসটি তোমার জন্য একটা বিশেষ কিছু হতে চলছে, সেজন্য সবাইকে ইংলিশ উইন্ডো ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। আজকের টপিকটাও আমরা সাজিয়েছি কমন মিস্টেক্স দিয়ে। এখানের কিছু ভুল তুমি সংশোধন করতে পারলে রাইডিং পার্টে তুমি অনেক ভালো করবে। এই ভিডিওটি করতে গিয়ে আমরা আজকেও সহযোগিতা নিয়েছি টি.জে. ফিটিকিটসের বই থেকে। এটা অনেক জনপ্রিয় একটা বই। প্রথমেই আমরা যে শব্দটা নিয়েছি ইনভেন্ট শব্দটা যখন আমরা ব্যবহার করব, যেই আবিষ্কারটা আগে ছিল না, যেমন ধরো এডিসন ইনভেন্টেড দ্য গ্রামোফোন। এডিসন গ্রামোফোন আবিষ্কার করেছিলেন। গ্রামোফোনটি আগে ছিল না, এটা এডিসন আবিষ্কার করার পর প্রকাশ্যে এসেছে, মানুষ জেনেছে, সেজন্য আমরা এখানে ব্যবহার করি ইনভেন্ট। ডিসকভার এবং ইনভেন্ট একই অর্থ, কিন্তু ডিসকভার শব্দটির অর্থ হলো আবিষ্কার করা। এখানে আমরা ব্যবহার করব যে অর্থে যে ব্যাপারটা আগে ছিল, এখন জাস্ট প্রকাশ্যে এসেছে, পাবলিকের সামনে এসেছে। এই ধরনের ক্ষেত্রে আমরা ডিসকভার শব্দটি ব্যবহার করি। আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন। দেখো, টেক প্লেস শব্দটা আমরা ব্যবহার করবো, টেকের সাথে প্লেস ব্যবহার করবো যখন অনুষ্ঠিত হওয়া অর্থে। দ্য মিটিং উইল টেক প্লেস সুন, মিটিংটি খুব দ্রুত অনুষ্ঠিত হবে। এই ক্ষেত্রে আমরা টেকের পর আমরা প্লেস শব্দটি ব্যবহার করব অনুষ্ঠিত হওয়া অর্থে, যেন ভুল না হয়। আমরা টেকের সাথে পার্ট ব্যবহার করতে পারি যখন কোনো কিছুর সাথে অংশগ্রহণ করা বোঝাবো। আই উইল টেক পার্ট ইন দ্য মিটিং, আমি মিটিংয়ে অংশগ্রহণ করব। এই অর্থে আমরা টেকের পর পার্ট শব্দটি ব্যবহার করি। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো? আই উইল টেক পার্ট ইন দ্য মিটিং, আমি মিটিংয়ে অংশগ্রহণ করব। তারপর দেখো মেডের সাথে আমরা ফ্রম শব্দটা ব্যবহার করব, প্রিপোজিশনটা ব্যবহার করব যখন আমরা জানছি না আসলে যেই এলিমেন্ট দিয়ে বস্তুটি তৈরি ওটা স্পষ্ট আকার জানছি না, তখন আমরা মেডের পর ফ্রম ব্যবহার করব। দ্য বোল ইজ মেড ফ্রম গ্লাস, এই অর্থে আমরা মেডের পর ফ্রম ইউজ করছি। মেডের পর অফ ব্যবহার করব যখন আমরা স্পষ্ট জানি যে বস্তুটি কী থেকে তৈরি, যেমন স্ট্যাচু ইজ মেড অফ মার্বেল, মূর্তিটি মার্বেলের তৈরি। যখন আমরা স্পষ্ট জানি তখন মেডের পর আমরা অফ ব্যবহার করি। দ্য স্ট্যাচু ইজ মেড অফ মার্বেল, এখানে মেডের পর অফ ব্যবহার করছি। তারপর দেখো গ্রো অর্থ জন্মানো বা উৎপন্ন হওয়া। দিস ফ্লাওয়ার্স গ্রো ভেরি কুইকলি, এই ফুলগুলো খুব দ্রুত উৎপন্ন হয় বা জন্মে। এই ক্ষেত্রে আমরা গ্রো শব্দটা ব্যবহার করতে পারি কোনো কিছু উৎপন্ন করা অর্থে। তারপর দেখো আমরা আরেকটা শব্দ ব্যবহার করি গ্রো এর সাথে গ্রো আপ মানে জন্মগ্রহণ করা বা কোথাও বেড়ে ওঠা। হি গ্রিউ আপ ইন আ রয়্যাল ফ্যামিলি, সে একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল বা সেখানে বেড়ে উঠেছিল। এই অর্থে আমরা গ্রো এর পরে আপ ব্যবহার করছি, তার মানে জন্মগ্রহণ করা অর্থে বা ওখানে বড় হওয়া অর্থে। দেখো, তারপর আরেকটা প্রিপোজিশন আমরা নিয়ে আসছি লুকের পর ফর ব্যবহার করে। হি ইজ লুকিং ফর আ গুড জব, লুকের সাথে যখন আমরা ফর ব্যবহার করব তখন এখানে বোঝাবে খোঁজা। হি ইজ লুকিং ফর আ গুড জব, সে একটা ভালো চাকরি খুঁজছে। সেক্ষেত্রে আমরা লুকের সাথে ফর ব্যবহার করতে পারি। আমরা লুকের পর যখন আফটার ব্যবহার করব তখন এর অর্থ দাঁড়াবে টেক কেয়ার করা, যত্ন নেওয়া। ইউ শুড লুক আফটার ইউর প্যারেন্টস, তোমার উচিত তোমার পিতামাতাকে টেক কেয়ার করা বা যত্ন নেওয়া। এই অর্থে আমরা লুকের পর আমরা আফটার ব্যবহার করতে পারি। এটা তো মিস্টেক হওয়ার কথা না। তারপর দেখো আমরা লুকের সাথে অ্যাট ব্যবহার করছি সরাসরি কোথাও তাকানো অর্থে। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ডের দিকে তাকাও। তাহলে এখানে আমরা লুক দিয়ে ব্যবহার করা 3টা প্রিপোজিশন বুঝে ফেললাম। লুক ফর, লুক আফটার, লুক অ্যাট। লুক অ্যাটটা আমরা ব্যবহার করব সরাসরি তাকানো অর্থে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলিজিবল ফর মানে যোগ্য হওয়া। এক্ষেত্রে আমরা ইলিজিবল ফর ব্যবহার করছি। হি ইজ নট এলিজিবল ফর দ্য পোস্ট, সে এই পোস্টের জন্য যোগ্য না। এই অর্থে আমরা ইলিজিবল পর আমরা ফর ব্যবহার করতে পারি। হি ইজ নট এলিজিবল ফর দ্য পোস্ট। তারপর দেখো আমরা এক্সেলের সাথে ইন ব্যবহার করব দক্ষতা অর্থে। হি এক্সেলস ইন পেন্টিং, সে পেন্টিংয়ে দক্ষতা দেখিয়েছে বা পেন্টিংয়ে দক্ষ। এক্সেলের সাথে আমরা ইন ব্যবহার করছি এই অর্থে। আশা করছি নতুন শব্দ হলো তুমি এটা মনে রাখবে। তারপর দেখো আরেকটা শব্দ আনছি, এক্সস্টেড উইথ।
এক্সস্টেডের সাথে আমরা যখন উইথ ব্যবহার করব, ক্লান্তি অর্থে বোঝাবে। আই এম এক্সস্টেড উইথ হার্ডওয়ার্ক, আমি কঠোর পরিশ্রম করতে করতে ক্লান্ত। এই অর্থে আমরা এক্সস্টের সাথে উইথ শব্দটি প্রেপোজিশনটি ব্যবহার করছি। আশা করছি এটাতেও ভুল হবে না। তারপর দেখো ডেভার্ড ফ্রম, আমরা ডেভারের সাথে আমরা ফ্রমটা ব্যবহার করছি এই অর্থে হি ওয়াজ ডেভার্ড ফ্রম ভোটিং, সে ভোট দেওয়া থেকে বঞ্চিত, মানে ভোটের অধিকার থেকে বঞ্চিত। বঞ্চিত অর্থে আমরা ডেভারের পরে আমরা ফ্রম ব্যবহার করছি। এই শব্দটি নতুন হলেও তুমি নোট রাখবে। তারপর দেখো ডিল ইন, ডিলের সাথে আমরা ইন যখন ব্যবহার করব তখন তার ব্যবসা অর্থে বোঝাবে। হি ডিলস ইন রাইস, সে চালের ব্যবসা করে। এখানে ডিলের সাথে যখন আমরা ইন ব্যবহার করব তখন এর অর্থ ব্যবসা করা অর্থে বোঝাবে। হি ডিলস ইন রাইস। এটাও তুমি অবশ্যই নোট রাখো এবং যেন ভুল না করো। অ্যাকিউজড অফ, আমরা অ্যাকিউজডের পরে যখন আমরা অফ ব্যবহার করছি তখন এটা অভিযুক্ত অর্থ বোঝাবে। হি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, সে চুরির দায়ে অভিযুক্ত। এক্ষেত্রে আমরা অ্যাকিউজডের সাথে অফ যোগ করছি। এটা ভুল হওয়ার কথা না, এটা সচরাচর অনেক নিউজ পেপারে করে থাকে। তুমি ডেইলি স্টারের হেল্প নিতে পারো। তারপর দেখো আরেকটা শব্দ আনছি ডিল উইথ। ডিল উইথ মানে তোমার আচরণ বোঝাবে, ব্যবহার বোঝাবে। ইউ শুড নো হাউ টু ডিল উইথ জেন্টলম্যান, তোমার জানা উচিত কীভাবে ভদ্রলোকের সাথে আচরণ করতে হয়। এক্ষেত্রে আমরা ডিলের সাথে উইথ ব্যবহার করছি। তোমরা অবশ্যই মনে আছে এর আগে একটা অংশে ডিলের সাথে ইন ব্যবহার করে আমরা ব্যবসা বুঝিয়েছি। একটা শব্দ ডেফার টু, ডেফার টুটা আমরা যেখানে ব্যবহার করব, দ্য ডিসকাশন ওয়াজ ডেফার টু দ্য নেক্সট মিটিং, আলোচনাটি পরবর্তী মিটিংয়ের জন্য মুলতবি করে রাখা হয়েছে। এক্ষেত্রে আমরা ডেফারের সাথে টু ব্যবহার করতে পারি মুলতবি অর্থে। এই শব্দটিও যদি তোমার কাছে নতুন হয়ে থাকে তুমি অবশ্যই নোট রাখবে বা কমেন্ট বক্সে জানাবে এই শব্দটি নতুন কিনা। তারপর দেখো ডেভয়েড অফ, ডেভয়েড শব্দটা আমরা যেখানে ব্যবহার করছি হি ইজ ডেভয়েড অফ কমন সেন্স, তার মধ্যে কমন সেন্সের অভাব রয়েছে। এক্ষেত্রে আমরা ডেভয়েডের সাথে অফ ব্যবহার করব। এটা তোমার অবশ্য নতুন না, যারা ইন্টার সেকেন্ড ইয়ার পড়ছো তাদের কাছে এটা কমন একটা শব্দ। ডেফার উইথ, ডেফার উইথ শব্দটা আমরা ব্যবহার করি আই ডেফার উইথ ইউ অন দিস পয়েন্ট, আমি তোমার সাথে এই ব্যাপারে দ্বিমত। ডেফারের সাথে যখন উইথ শব্দটি ব্যবহার হবে তখন এর অর্থ দাঁড়াবে দ্বিমত পোষণ করা। আশা করছি ক্লাসটি তোমাদের কাছে সবারই ভালো লেগেছে। সবাইকে থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।